শেখ হাসিনার উনি তো পালায়ে যান না। এখানে যে পরিস্থিতিটা হবে সেইটা সামাল দেওয়ার মতন অবস্থানে যেতে বাংলাদেশ পারবে কি না নিকট ভবিষ্যতে। শেখ হাসিনার ঢাকা থেকে ভারতে যাওয়াটা হচ্ছে ছিল একটা নেগোশিয়েটেড সেটেলমেন্ট। কারণ উনি তো পালায়ে যান না, মানে আমরা যদি ওইভাবে বলি উনি তো পালায়ে যান না, তাই না? উনি বিমানে চড়ে গেছে, তো বিমানে চড়ে তো পালানো যায় না। বিমান তো চালিয়ে গেছে, আমাদের পাইলটরা চালিয়ে নিয়ে গেছে এবং তারা ফিরেও আসছে এবং ওইখানে তাকে রিসিভ করেছেন ওদের সামরিক কর্মকর্তারা। তো সবটাই তো আমি দেখছি যে কোনোটাই তো লুকোর ছাপা না। উনি ফাঁসিতে যাবেন এই ধরনের একটা সম্ভাবনা থাকলে তো উনি আসবেন না। কে শখ করে আসে? ফাঁসিতে ঝোলার জন্য আসবে উনি? উনি তো প্রাণ বাঁচাতেই চলে গেছেন, তো প্রাণটা দেওয়ার জন্য উনি আসবেন কেন? ধরেন আমরা একটা ওয়াইল্ড গেসও যদি করি, শেখ হাসিনা দেশে আসবেন ধরে নিলাম, তার এই আসার পেছনে তো নিশ্চয়ই ভারতের একটা বিরাট মদত সমর্থন থাকবে এবং যেরকম করে বলা হচ্ছে বা তারাও বলছেন তাতে এটা একটা অফিসিয়াল যে প্রসিডিউর সেগুলো ফলো করে করা হবে। সেই ক্ষেত্রে তার কারাবাস প্রায় নির্ধারিত, যেহেতু তাকে ফাঁসির আসামি তিনি, তো ওইটাতে কমিউট করা ছাড়া উনি কীরকম করে আসতে পারবেন? না, কমিউট না, তো উনি তো এসে আপিল করবেন। তো মানে আগে থেকে সিদ্ধান্ত হবে যে আপনাকে আপিল করতে দেওয়া হবে? না, আপিল তো ওনার রাইট, আপিল করার রাইট তো আছে। না না, আপিল তো করতে পারবেন। আমি বলছি যে আপিল করলে পরে উনি মানে ফাঁসিতে যাচ্ছেন না, মানে উনি ফাঁসিতে গ্যারান্টি লাগবে। উনি ফাঁসিতে যাবেন এই ধরনের একটা সম্ভাবনা থাকলে তো উনি আসবেন না। কে শখ করে আসে? ফাঁসিতে ঝোলার জন্য আসবে উনি? উনি তো প্রাণ বাঁচাতেই চলে গেছেন, তো প্রাণটা দেওয়ার জন্য উনি আসবেন কেন? আপিলের কি সময় আছে এখন? আর অ্যাপিলের সময়টা হচ্ছে কি যে উনি আগে এসে আইন যেটা বলে আগে সারেন্ডার করতে হবে, তারপর আপিল করতে হবে। এখন আপনি বলতে পারেন এটা কারাদণ্ড হয়ে গেছে, উনি আসেন নাই, উনি ফিউজিটিভ। ওই যে 15ই আগস্ট হত্যা মামলায় আসামি পরে আসছে না এখান থেকে, ওই যে এক সার্টেন মহিউদ্দিন, আমার নামেই নাম, আমেরিকার থেকে তাকে রিপাট্রিয়েট করে নিয়ে আসা হলো না, এসে তো উনি আপিলও করলেন, অ্যাপিলও গিয়ে তার সাজা হলো। তো সুতরাং উনি দেরিতে আসলেও আপিল করার সুযোগ পাবেন। অন্তত সরকারকে তো এটা দেখাতে হবে যে ন্যায় বিচার হচ্ছে। এখন আপিল হলে মানে দণ্ড কমবে বা মওকুফ হয়ে বা পুরো মামলাটাই বাতিল হয়ে যেতে পারে। কারণ হত্যা মামলা তো এখন তো মনে করেন যে এটা তো প্রেসিডেন্স আছে আমাদের দেশে, যে এদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের যে মামলাগুলো হয়েছিল জামাতের নেতাদের বিরুদ্ধে, তো হত্যা মামলা ছিল, তো হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, অনেক কিছুই ছিল। তো যাদের ফাঁসি হয়ে গেছে, যাদের ফাঁসি হয় না, এই যে দুজন চলে গেল, একজন আবুল কালাম আজাদ আর একজন এটিএম আজহার, তো তারা তো খালাস পেয়ে গেছে। কেন খালাস পেলেন? তার মানে এই মামলাটা আদালত আর খারিজ করে দিয়েছে। হতে পারে এরকম। এখন কি হবে না হবে এই মুহূর্তে বলা মুশকিল, এটা নির্ভর করছে পরিস্থিতির উপরে। এবং এই যে আমি বললাম এই যে ট্রাইপার্টাইট নেগোসিয়েশন, এখানে পক্ষ তিনটা, একটা হচ্ছে আমাদের সেনাবাহিনী যারা তাকে রেখে আসছে দিল্লিতে, একটা হচ্ছেন তিনি শেখ হাসিনা, আরেকটা হচ্ছে ভারত। তো সুতরাং শেখ হাসিনার ঢাকা থেকে ভারতে যাওয়াটা হচ্ছে ছিল একটা নেগোশিয়েটেড সেটেলমেন্ট। কারণ উনি তো পালায়ে যান না, মানে আমরা যদি ওইভাবে বলি উনি তো পালায়ে যান না, তাই না? উনি বিমানে চড়ে গেছে, তো বিমানে চড়ে তো পালানো যায় না। বিমান তো চালিয়ে গেছে, আমাদের পাইলটরা চালিয়ে নিয়ে গেছে এবং তারা ফিরেও আসছে এবং ওইখানে তাকে রিসিভ করেছেন ওদের সামরিক কর্মকর্তারা। তো সবটাই তো আমি দেখছি যে কোনোটাই তো লুকোর ছাপা না। আসলে তো এই তিন পার্টির সমঝোতা ছাড়া তো এটা হয় না, এই ঘটনা। আবার তিন পার্টি যদি সমঝোতা করে আবার আরেকটা ইয়েতে আসে, আরেকটা সিনারিও তৈরি করে, তাহলে হবে। তো এইটা করতে হলে
এখানে যে পরিস্থিতিটা হবে সেইটা সামাল দেওয়ার মতন অবস্থানে যেতে বাংলাদেশ পারবে কিনা নিকট ভবিষ্যতে। তো আপনার কি মনে হয়? সেই জন্য আমার প্রশ্ন হচ্ছে কতদিন লাগতে পারে, কত বছর লাগতে পারে। আপনার ধারণা কি? আমার ধারণা অলরেডি এনসিপি তো বলতে পারছে হ্যাঁ আসুক, বিচার হবে। তারপর তথ্য উপদেষ্টা আছে, উনি না, বলছেন ওরা তো বলতে পারে না আসতে দিব না, কারণ হ্যাঁ। ওরা তো চায় যে দণ্ড হয়েছে, দণ্ড কার্যকর হবে, তারকে ফাঁসি দেওয়া হবে, এগুলো তো তারা বলছে। জি, তো না আসলে দিবে কেমনে, এটা তো তাদের বলতে হবে। কিন্তু উনি যদি সত্যি সত্যি আসে, তাহলে উনি কি ফাঁসিতে ঝোলার জন্য আসবে? এটা কোনো স্টুপিড এটা করে যে নিশ্চয়ই না। আমি জানি যে আমার ফাঁসি হবে, আমি যাব? কাজেই এইভাবে তো হয় না। সুতরাং তিনি আবার ক্ষমতায় আসবেন, এই নিশ্চয়তা তো তাকে পেতে হবে। তো সেটা পেতে হলে যে সমস্ত শক্তিগুলোকে কাজ করতে হবে, তারা যদি কাজে নেমে পড়ে তাহলে এটা হবে। এই কথা আপনি যেটা বলছেন যে উনি ক্ষমতা হিসাব করেই আসবেন, হ্যাঁ। কতদিনে কিভাবে হতে পারে, পলিটিক্স হিসাব করে তো আসবেন উনি। হ্যাঁ, আপাতমস্তকে যে সেটাই, রাজনীতি তো সেটাই। বটেই সেটা